এই সবাই ধরো এইদিকে এসো হ্যাঁ এই নাও 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 হ্যাঁ তাহলে হবে তো এই নাও কাকে নাও এই নাও আগে সামনে নিত না ধরো তুই বলা অনেক সুন্দর আয়োজন করা হয়েছে পরিসরে। আমার ভাইয়ের দীর্ঘ আয়ু করুক, সুস্থতা কামনা করি। আজকে মানে কেক উৎসবের মাধ্যমে মানে আপনার ছেলের বার্থডে উপলক্ষে আপনার কিরকম লাগতেছে? আমার মানে জন্মবার্ষিকী, বার্থডেটা হচ্ছে ইংরেজি শব্দ, তার বাংলা হচ্ছে জন্মবার্ষিকী করাতে আমি খুবই আনন্দিত এবং উৎফুল্ল। আর জন্মবার্ষিকীটা আসলে এই যে নতুন প্রজন্মের না, এটা পুরনো প্রজন্ম থেকে মানে হয়ে আসছে। হয়তো আমাদের পৃথিবীটা অথবা আমাদের দেশটা তখন আধুনিকতায় ছিল না, বিধায় আমাদের মুরব্বীরা ওগুলো জানতো না। আসো মামা তো দিয়েছি তোমাদেরকে। আচ্ছা, যাই হোক, এই বার্থডে উপলক্ষে আমি আমার সন্তানের দীর্ঘায়ু কামনা করছি এবং তার ভবিষ্যৎ জীবন যাতে উজ্জ্বল হয় এই জিনিসটা আমি কামনা করি। এবং সবচেয়ে আমার হচ্ছে দেখো ওইটা মানে সবচেয়ে একটা মানে ছেলের প্রতি অথবা দেশের প্রতি অথবা আমার বন্ধু সার্কেল অথবা সাধারণ জনগণের প্রতি মানে একটা থাকবে, আবেদন থাকবে। ওইটা হচ্ছে আপনার সন্তান ছেলে হোক মেয়ে হোক সবাইকে সমান নজরে দেখবেন। তো দাঁড়াও, মানে সমান নজরে দেখবেন আর ছেলে মেয়েকে নাও শিক্ষিত করতে সবসময় চেষ্টা করবেন। আসলে উচ্চশিক্ষাটা আসলে উচ্চশিক্ষা দিয়ে কিছু যায় আসে না কারো, কারণ উচ্চশিক্ষা দিয়ে কাউকে কিছু করতে পারে না। প্রথম শিক্ষাটা হচ্ছে মানে পারিবারিক শিক্ষা, অর্থাৎ আনুষ্ঠানিক, আমরা কেউ বা আনুষ্ঠানিক শিক্ষা, কেউ বলে প্রাতিষ্ঠানিক শিক্ষা। যদি আমি আমার পরিবার থেকে আমার সন্তানকে ভালো শিক্ষা দিতে না পারি তাহলে আমার সন্তান কখনো মানুষ হতে পারবে না। একজন শিক্ষিত মানুষের থেকে একজন মানুষের শ্রেয় এই পৃথিবীতে। যাই হোক, এগুলো কেউ আমার বাইশতে আর কেউ বাতিজি, এরা সবাই আমার সন্তানের মতো। এদের আমি দীর্ঘায়ু কামনা করি এবং সফলতা কামনা করি। 1 2 নম্বর, এটা আমার 22টি, আমার মেয়ে আমার 22টি। এই বলো, তোমার নামটা কি? আলবি চৌধুরী। তো বড় হয়ে কি হতেছ? মানুষের মানে বড় হয়ে কি হতেছ তুমি? মানুষের মতো মানুষ হতে। থ্যাংক ইউ। এই একটা হাততালি দাও। উনি বড় হয়ে মানুষের মতো মানুষ হবে, কারণ এই দেশে মানুষের সংখ্যাটাই কম, মানে 1/2% অমানুষের সংখ্যাটা বেশি। উনি হচ্ছে আমার মেয়ে। তুমি বড় হয়ে কি হবে? ডাক্তার হওয়ার পর কি মানে টাকা নিয়ে সেবা করবে না টাকা ছাড়া করবে? টাকা ছাড়া করবে। ধন্যবাদ দাও, ধন্যবাদ। আমার 22টি। তোমার নাম কি? আমার নাম ফারহানা চৌধুরী। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? ক্লাস 8। মানে জানো আমাদের দেশ মানে সবজি উৎপাদনে কত নম্বর এটা জানো?
কত নম্বর? 4 নম্বর। 4 নম্বর। আমার বাড়িতে জানে আমরা সবজি উৎপাদনে মানে পৃথিবীতে 4 নম্বর। আমাদের সবজি পৃথিবীতে প্রত্যেক দেশে চলে যায়, মানে আমরা রপ্তানিমুখী আমাদের দেশ। যাই হোক, যদি বড় হও তো তোমাকে তো বিবাহ দেওয়া হবে, ঠিক আছে? হাসিও না, আমি কথা বলতেছি। বিবাহ দেওয়া হবে। বিবাহ দিলে তুমি কি শ্বশুর বাড়িতে কি তাদের সাথে মিলেমিশে থাকবা না উশৃঙ্খলা করবে? মিলেমিশে। মিলেমিশে থাকবো আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। তাহলে তোমাকে ধন্যবাদ। যাই হোক, আমার মেয়ে, তুমি বড় হয়ে কি হবে বলো না মাস্টার, বলো। আচ্ছা, আমার মেয়ে খুবই রাগান্বিত। যাই হোক, ভালো হয়ে যাবে। এই তুমি কি হবে বড় হইয়ে? আমার বাতিজা কি হবে? মানুষের মতো মানুষ হবে। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। তুমি কি হবে? পুলিশ হবে? শিক্ষক। শিক্ষক। আচ্ছা, শিক্ষক হবে, ঠিক আছে। কারো যদি টিউশনি করো, অর্থাৎ কাউকে যদি ফরা বড়, ওখান থেকে কি টাকা নেবে? নেবে না। বিনামূল্যে বিনা পারিশ্রমিকে সবাইকে শিক্ষা দিতে চেষ্টা করবে, ঠিক আছে? এই এদিকে দেখো, তুমি কি হবে বড় হলে? শিক্ষক। থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। তুমি কি হবে? পুলিশ হবে। দেখি হবে, পুলিশ হলে দেশে অরাজকতা, যে অরাজকতা আছে ওগুলো দমন করার চেষ্টা করবে, ঠিক আছে? ওকে। আচ্ছা, যাই হোক, তুমি কি হবে? তুমিও পুলিশ করবে, ঠিক আছে। দেশে আইন শৃঙ্খলা যাতে অবনতি না হয় সেদিকে লক্ষ্য রাখবে, ঠিক আছে? ধন্যবাদ। ছোট বাচ্চাদের এত সুন্দর মনোবল দেখে আমরাও খুশি হইলাম। হ্যাঁ, ওগুলো হচ্ছে আমাদের, এই দাঁড়াও, এরা হচ্ছে আমাদের মানে আমাদের বংশের প্রায় পঞ্চম, হয়তো পঞ্চম, আমরা মনে হয় পঞ্চম বংশধর এরা, আমাদের প্রজন্ম। যাই হোক, আমাদের প্রজন্মে আমরা চেষ্টা করব সবাইকে মানুষের মতো মানুষ করার জন্য। তো আজকে এই আয়োজনের জন্য যারা এই আয়োজনের জন্য আমাকে সার্বিক সহায়তা করেছে, আমার বাতিজি, আমার বাতিজা, যারা যারা করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমার সবচেয়ে আজকের মানে এই জন্মদিনের সবচেয়ে আকর্ষণ অথবা আমি শিক্ষণীয় যে জিনিসটা করতে যাচ্ছি ওইটা করা এবং বলা এবং দেখার জন্য আমি এখানে আজকে আমার আশা। মানে কেক দিয়ে জন্মদিন পালন করলে তো এটা জন্মদিনে থেকে যাবে, কিন্তু জন্মদিনে কাউকে কিছু উৎসর্গ করাতে জন্মদিনের সার্থকতা। তো হয়তো আমি মানে তেমন আমার তো সাইকেল সম্বন্ধে তেমন জানা নেই, তো আমি হয়তো বুঝে কথা বলতে পারতেছি না। ওইটাই আমি আমার সন্তানের জন্মদিন মানে হিসেবে উপলক্ষে আমি সবাইকে জ্ঞানের সাগরে নিয়ে যাওয়ার জন্য আমি কিছু বই নিয়ে আসছি। জন্মদিন উপলক্ষে সবাইকে আমি একটা বই গিফট করব। আপনারাও আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের বোন, আপনাদের সহপাঠী, বন্ধু সার্কেল যাদের জন্মদিন হয়, হ্যাঁ, ওই জন্মদিনে আপনারা একটা বই দেওয়ার জন্য চেষ্টা করবেন। একটা বই মানে একটা পৃথিবী হাতে, অর্থাৎ একটা বই দেওয়া মানে এরকম একটা পৃথিবীকে হাতে ধরিয়ে দেওয়া। অর্থাৎ সেই জন্য বলতেছি, মনে করেন মাস্টার্স, অনার্স, ইংলিশে ডিগ্রি নেব, আসলে ওইটা বড় শিক্ষা না। আমার ক্লাসে আমাকে 11টা যখন বই পড়াই, আমার ক্লাসে 11টা বই দিয়ে আমি আসলে তেমন জ্ঞান অর্জন করতে পারি নাই। যখন আমি এরকম যে বিভিন্ন বিপ্লবী, বিভিন্ন সাহিত্যিক, ইসলামী সংস্কৃতি ওইরকম যখন আমি বই পড়ছি তখন থেকে আমার জ্ঞানটা বৃদ্ধি পাচ্ছে দিনে দিনে। তো আপনি আপনার সন্তানকে, আপনার বন্ধু বান্ধব, ভাই ব্রাদার এবং বোনকে, হ্যাঁ, অন্য সবাইকে বই দিয়ে বই পড়ানোর জন্য এটা কী করবা, উৎসর্গ করবা। যাই হোক, আমি আমার বই দিয়ে মানে আমি একটি বই গিফট করে আমি আমার সন্তানের জন্মদিনকে আমি কি করব, উদযাপন করছি এবং বইটা আমি উৎসর্গ করছি। এই তোমার না কি বলছিলে যে আলবি চৌধুরী, আমি আমার বাতিজিকে আজকে আমি একটা বই উপহার দিচ্ছি। এটা এদিকে দেখো, এটা হচ্ছে ইসলামের রাজনীতি এবং সংস্কৃতি ইতিহাস। তুমি
ধন্যবাদ। এই বইটার মধ্যে আমাদের ইসলামের কি আছে, সকল সংস্কৃতি, মানে প্রত্যেকটি জিনিস আছে আমার এই বইয়ে। এটা 1200 পৃষ্ঠার একটা বই, পড়বা, পরে জ্ঞান অর্জন করে মানুষকে বোঝানোর চেষ্টা করবে, ঠিক আছে? আমি তোমাকে বোঝাতে পারছি? নাও। থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। আচ্ছা, এটা আমাদের সবচেয়ে মানে অল দ্য গ্রেট সম্রাট, মানে এম্পায়ার, উপমহাদেশের খুবই মানে সম্রাট উনি। এটা হচ্ছে আকবর, এটা আকবর। আমি এই উপমহাদেশের মহারাজা অর্থাৎ মহাসম্রাটকে আমি উপহার দেবো আমার বাতিজি পায়েল চৌধুরীকে। এই আকবর সম্বন্ধে তুমি জানো? জানো না? না, এই ইতিহাস পড়বা, ইতিহাস পড়ে মানুষকে জ্ঞান অর্জন করাতে চেষ্টা করবে, ঠিক আছে? উনি আমাদের উপমহাদেশের কি ছিল, একজন প্রভাবশালী সম্রাট ছিল, ঠিক আছে? নাও। থ্যাংক ইউ। ধন্যবাদ। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে স্টালিন। উনি রাশিয়াতে, উনি একজন বিপ্লবী। আমি এটা দিচ্ছি। এই দিকে এসো, তোমার নাম কি? হ্যাঁ, আচ্ছা, এটাই আমি পাতি যে ওনার সম্বন্ধে জানো? উনি একজন বিপ্লবী, স্টালিন, ঠিক আছে? এটা পড়ে এবং সবাইকে কি করবা, ইতিহাসটা বলবা, ঠিক আছে? নাও। যাই হোক, আরেকটা আছে, দাঁড়াও দাঁড়াও, আমি দাঁড়াও। এই এটা আমার বাতিজা, তোমার নাম কি? আব্দুল্লাহ কাশিফ চৌধুরী। আসিফ, হ্যাঁ, তৌসিফ চৌধুরী। যাই হোক, ওনার নাম জানো? না। চে গুয়াবারা। উনি ছিল উত্তর আমেরিকা অর্থাৎ আমেরিকা মহাদেশের একজন বিপ্লবী নেতা, চে গুয়াবার। ওনার অনেক গল্প আছে, উনি একজন বিপ্লবী নেতা। এটা পরে কি করবা, সবাইকে জানাবো। জানাবে, ঠিক আছে? নাও, ধন্যবাদ। এই যে, এই নাও। উনিকে জানো? বেনজি ভুট্টো। উনিকে বেনজি ভুট্টো। উনি পাকিস্তানে কি ছিল, সাবেক প্রধানমন্ত্রী ছিল, ঠিক আছে? সাবেক কি ছিল? প্রধানমন্ত্রী। হ্যাঁ, ওনার বাবার নাম জানো? জুলফিকার আলী ভুট্টো, ঠিক আছে? আচ্ছা, নাও। এটা পরে সবাইকে কি করবা, উৎসাহ দিবা। নাও। Thank you. হ্যাঁ, থ্যাংক ইউ। উনি আমার মেয়ে। যাই হোক, আচ্ছা, এদিকে এসো। এটা আমার বাতিজা, তোমার নাম কি? আতিক চৌধুরী। ওনার নাম জানো? মোহাম্মদ জিন্না এবং গান্ধী। এটা হচ্ছে মোহাম্মদ আলী জিন্না, পাকিস্তানের প্রতিষ্ঠাতা। এটা হচ্ছে কি, গান্ধী, ঠিক আছে? মহাত্মা গান্ধী। উনি হচ্ছে ভারতের কি প্রতিষ্ঠাতা, ঠিক আছে? নাও। আর যাই হোক, ঠিক আছে। এটা হচ্ছে মাও সেতুং। এটা পরে এটা উনি হচ্ছে চীনের প্রতিষ্ঠাতা। উনি গণচীন এবং বর্তমান আধুনিক যুগের আধুনিক চীনের প্রতিষ্ঠাতা মাও সেতুং। উনি একজন বিপ্লবী নেতা। এটা পরে কি করবা, সবাইকে শোনাইবা, ঠিক আছে? যাই হোক, আজকে এই পর্যন্ত। আগামীতে আমি একটা জন্মদিন, অর্থাৎ জন্মদিন বা ম্যারেজ ডে, অর্থাৎ বিবাহ বার্ষিকীতে আমি আসার চেষ্টা করব। আজ এই পর্যন্ত। আগামীতে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম। সবাই